আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমাদের সফটওয়্যারের ইজিটাস আইটি হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারের কীভাবে প্যাথোলজি আল্ট্রা এক্সরে রিপোর্ট করা হয় আমাদের সফটওয়্যারের মাধ্যমে এই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব, দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটা না টাইনে দেখবেন আশা করি। তো আমি প্রথমে আমার ডেমো আইডি দিয়ে লগ ইন করলাম। আমার ডেমো আইডি রিপোর্ট করা হয়ে লগ ইন করা হয়েছে। আগের বার আপনাদেরকে দেখাইছি যে আসলে কিভাবে ইনভয়েসটা করে। ইনভয়েসে আর আমি এখন আলোচনা করব না ইনভয়েস নিয়ে। আপনারা যদি ইনভয়েসটা কিভাবে করে এটা যদি দেখতে চান, আমাদের যেই গ্রুপ আছে অথবা আমাদের ভিডিও লিস্ট আছে ইউটিউবে হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে, ওখানে আপনি ইউটিউবে ইনভয়েসের ভিডিও পেয়ে যাবেন, ওখানে যেয়ে দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনার কথাগুলো। তো এখানে দেখেন আমাদের ইনভয়েসে 3টা টেস্ট নিয়েছে সে, লিপিড প্রোফাইল, র্যান্ডম সুগার, আরবিএস আর একটা সিবিসি। তো এখন এই যে ইনভয়েসটা করছে, ডেমোটা করছে, এই ইনভয়েসের যে টেকনোলজি পার্সন সে এই 3টা বেশির রিপোর্ট সে করতে পারবে না, 3টার বেশি আসবে না। যখন আপনি এই ইনভয়েসটা সে পাবে, এই ইনভয়েস দিয়ে রিপোর্টটা করবে। বেসিক্যালি সে ডায়াগনোসিসের ল্যাব রিপোর্টে যাবে, প্যাথোলজি ল্যাব রিপোর্ট, তখন সার্চ করলেই সে একটা আছে বায়োকেমিস্ট্রি রিপোর্ট আর একটা আছে হেমাটোলজি রিপোর্ট। তো হেমাটোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি 2টা গ্রুপ। তো 2টা গ্রুপের ভিতরে আমাদের রিপোর্টগুলো থাকে, প্যারামিটারগুলো থাকে টেস্টের। তো ওখানে আমরা যেই ইয়েগুলো দিছি দেখেন, ওখানে আমরা লিপিড প্রোফাইল নিয়েছিলাম। লিপিড প্রোফাইলের মধ্যে আমাদের এইগুলো থাকে বেসিক্যালি প্যারামিটারগুলো। তারপরে ব্লাড সুগার আরবিএস নিয়েছে, ব্লাড সুগার আরবিএসটা নিয়েছে। তাহলে এখানে কী হলো, আমাদের এই দুটো আছে। তো এখানে আমাদের সব কিছুই কিন্তু আগেই সেট আপ করা থাকবো। আপনি যে কোনো হাসপাতালেই বা ডায়াগনোস সেন্টার বলেন, যে কোনো হাসপাতালেই এটা ইউজ করতে পারবেন। তো এখানে আপনার আমাদের প্রিভিয়াস সব সেট আপ করা থাকবে, আপনারা জাস্ট রেজাল্ট এন্ট্রি দিয়ে দেবেন। নর্মাল ভ্যালু থাকা উচিত আমার 7.8 mm। তো আপনি এখানে আছে ধরেন 5 আছে, 5.5 এরকম আছে। তো এখানে দিয়ে দিলেন আপনি 200 ml জায়গায় আছে 100। এখানে দিয়ে দিলেন আপনি 330। এখানে আপনি দিয়ে দিলেন 140, এখানে দিলেন 30। এরকম করে আপনার রিপোর্ট যেটা আসবে সেটা দিন আমাদের সব কিছু। এখন যে রিপোর্ট দেখে যে তার ইনফরমেশনটা আমাদের আগে ইনপুট করতে হয়, সেটা ডাক্তারের মধ্যে। এখানে দেখেন ডাক্তার ম্যানেজ, তারপর হচ্ছে রিপোর্ট ডাক্তার। এই রিপোর্ট ডাক্তারের মধ্যে গেলে আপনি এটা পাবেন, ওখানে যে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে টেকনোলজি পার্সন আপনার যার নাম এখানে অ্যাড করবেন, আপনাদের ইউজার হলে তার এখানে চলে আসবে। পরে আপনি সেভ অ্যান্ড প্রিন্ট দিবেন। সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আপনাদের এখানে আমাদের রিপোর্টটা চলে আসবে। এখানে আপনার যে রিপোর্ট ডাক্তার আছে, রিপোর্ট ডাক্তারের ইয়ে সহ চলে আসবে, সাইন সহ চলে আসবে। তো আপনারা চাইলে ইউজার যে পেশেন্ট, সে তার মোবাইল অ্যাপসের মাধ্যমে লগ ইন করে সে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তারপরে যাই হলো আমাদের রিপোর্ট গেল, একটা রিপোর্ট দেখলাম। তারপরে আমি দিলাম আমরা এই রিপোর্টটা করছি, এখন এই রিপোর্টটা ওপেন হয়ে গেছে, প্রিন্ট করতে পারবো। আবার হেমাটোলজিটাও আমরা এখন দিব। হেমাটোলজির ভিতরে প্রপার্টি এখন এন্ট্রি নাই। আপনি এখানে যাইয়া যে সিবিসির মধ্যে যায় আপনি এখানে ভ্যালু সেট আপ করতে পারবেন।
যেমন এখানে কি কি রিপোর্ট হবে সিবিসির মধ্যে। এখানে হেড, এটা হচ্ছে সিরিয়ালিং, আপনি কত নাম্বার উপরে থাকবে না নিচে থাকবে এটা। রিপোর্ট টেস্ট নেম, তারপর হচ্ছে এখানে ইউনিট, নর্মাল ভ্যালু, ডিফল্ট ভ্যালু, শর্টিং আইডি দিয়ে আর আপনি একাধিক যত ইচ্ছে অ্যাড করতে পারবেন। আপনি যদি হেডার অ্যাড করতে চান হেডার অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনার যদি ইচ্ছে এত করতে পারবেন। তারপর হচ্ছে আমার এটা যদি আলট্রা চায়, সাপোজ ইউজিসি সেটা আলট্রা করবেন, ফিমেল না মেল। আপনার যদি ফিমেল হয় তাহলে আপনি এখানে যেটা করবেন সেটা বিপিডিতে যাবেন, যাই আপনি এখানে দিবেন, সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানে ডিফল্টভাবে সব দেওয়া আছে, আপনার কোনো ভ্যালু চেঞ্জ করার লাগলে করবেন। রিপোর্ট ইন্ডাক্টর সিলেক্ট করবেন, সাবমিট দিবেন, আপনি এটা ওখানে হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। এটা হলো। তারপর হচ্ছে এক্সরে যাইয়া আপনি এখানে দিতে পারবেন, দিয়ে এক্সেপ্ট ইনফরমেশন দিয়ে সাবমিট দিয়ে দেবেন, লিখবেন, লিখে দেবেন। হ্যাঁ, আমি তো অত বুঝি না, আপনারা এখানে যে সাবমিট দেবেন, টেস্ট সিলেক্ট করেন, আপনার রিপোর্ট এক্সরে রিপোর্টটা বেরিয়ে গেল। তারপর আপনারা প্রিন্ট করে দিয়ে দেবেন। এখন এই রিপোর্টটা চেক করার জন্য পেশেন্ট যখন আসবো তখন এখানে যা সাবমিট দিলে তার কী কী রিপোর্ট রেডি হয়েছে সেগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন। একটা রিপোর্ট রেডি হয়েছে, একটা হয়েছে রিসিপশন, এখান থেকেই ডাউনলোড করে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য আরও অনেক ভিডিও আসবে আমাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।